আপনি আপনার পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য সর্বপ্রথমে আপনার একটি পেজ থাকতে হবে। শুধু পেজ থাকলেই হবে না, পেজটা আপনার ফ্রেশ হতে হবে, কোনো ধরনের ইস্যু থাকা যাবে না এবং পেজটাতে আপনার যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিওই আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট হতে হবে। আপনি মনিটাইজেশন কিভাবে পাবেন? আপনি মনিটাইজেশন দুটো ওয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে অ্যাডস অন রিলস, আরেকটি ইনস্ট্রিম অ্যাড। অ্যাডস অন রিলসের সেটআপ পাওয়া অনেক সহজ, এর ক্রাইটেরিয়া ফিল আপ করা অনেক সহজ। আপনার ফেসবুক পেজে যদি অল্প সংখ্যক ফলোয়ার এবং আপনার ভিডিওতে মাস শেষে আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন মাস শেষে আপনার ভিডিওতে ভালো পরিমাণ একটা ভিউজ চলে আসবে। তখন ফেসবুক থেকেই আপনাকে অ্যাডস অন রিলসের সেটআপটা দিয়ে দিবে। আর আপনার ইনস্ট্রিম অ্যাড সেটআপ পাওয়ার জন্য আপনার 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ হতে হবে। আর আপনার পেজটা যদি ফ্রেশ হয় তাহলে ফেসবুক থেকে অনেক দ্রুত আপনাকে ইনস্ট্রিম অ্যাডের সেটআপটাও দিয়ে দিবে। আপনি আপনার পেজে কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী আপনার পেজের ক্যাটাগরি দিবেন। আমার পরামর্শ থাকবে, আপনারা যদি পার্সোনাল ব্লগ দেন, যেমন আমি আমার পেজে পার্সোনাল ব্লগ দিয়ে রাখছি। পার্সোনাল ব্লগ দিলে আপনি ঘোরাফেরার ভিডিও, খাওয়া দাওয়ার ভিডিও, শপিংয়ের ভিডিও, রান্নাবান্নার ভিডিও, সব ধরনের মিক্সিং ভিডিওই আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন। আপনি যে এক এক দিন এক এক সময় ভিডিও আপলোড করবেন এমনটা করলে হবে না। আপনাকে নির্দিষ্ট একটা টাইম সেট করে নিতে হবে এবং সেই নির্দিষ্ট টাইমেই, আজকে যে টাইমে আপনি ভিডিও আপলোড দিবেন, নেক্সট দিনও সেই একই নিয়মে ভিডিও আপলোড দিবেন। তাহলে দেখবেন ফেসবুক থেকে আপনার ভিডিও রিচ অনেক বেশি বাড়ায় দিবে। অনেক আপুর প্রশ্ন থাকবে, দিনে কয়টা ভিডিও অথবা কি ক্যাটাগরির ভিডিও আপলোড করব। তো আমি বলবো যে আপনারা সব ধরনের ভিডিওই আপলোড করতে পারেন যদি পার্সোনাল ব্লগ দেন। আর আপনি যদি অন্য ক্যাটাগরি চুজ করে থাকেন তো সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড দিবেন। আপনারা প্রতিদিন 4টি করে রিল আপলোড দিবেন, পাশাপাশি একটি বড় ব্লগ ভিডিও আপলোড দিবেন। রিলের পাশাপাশি যদি ব্লগ ভিডিও আপলোড করা যায় তাহলে পেজ হেলথ ভালো থাকে এবং আপনার ফেস ভ্যালু বাড়ে এবং আপনার পেজের যে ভ্যালু আছে সেটাও অনেকের কাছে পরিচিত হয়। অনেক আপুই হয়তো বলতে পারে যে পেজে তো অনেক ধরনের ভিডিও আপলোড করছি, কই মনিটাইজেশন তো পাচ্ছি না। কিন্তু আমি তাদের বলবো যে আপনার পেজে যদি কোনো ধরনের ইস্যু থেকে থাকে অথবা আপনি যদি অন্যের কপি কন্টেন্ট ব্যবহার করে থাকেন, আপনার টাইটেল ক্যাপশনে যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, তাহলে তো আপনার মনিটাইজেশন আসবে না। অনেক আপুর পেজে প্রচুর ভিডিও থাকা সত্ত্বেও তারা মনিটাইজেশন পাচ্ছে না, অথবা তাদের ফলোয়ার নেই, অথবা তাদের ভিডিওতে ভিউ হচ্ছে না। তাদের আমি বলবো আপনার ভিডিওর কোয়ালিটি আরেকটু ভালো করুন। আর আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওর কোয়ালিটি অথবা আপনার ভিডিওটা চেঞ্জ করে একটু নতুন ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করেন, দেখবেন আপনার ভিডিওতে ভিউ ভালো আসবে। আর ভিডিও আপলোড করার পরই অটো অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি আপনার ভিডিও শেয়ার দিবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজও বাড়বে, আপনার পেজের পরিচিতিও বাড়বে। আর আরেকটা পরামর্শ থাকবে, আপনি আপনার পেজের ভিডিওতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না, অন্যের কপি কন্টেন্ট ইউজ করবেন না। অর্থাৎ আপনার পেজের যত ভিডিও থাকবে সব আপনার অরিজিনাল কন্টেন্ট। আপনার পেজের ভিডিওতে যদি আনঅরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনাকে কোনো না কোনো ইস্যু ধরায় দিবে। অনেক আপুও কিন্তু আছে $100-200 উঠানোর পরও কিন্তু তাদের মনিটাইজেশনটা চলে যায়। তো এগুলোর কারণেই কিন্তু চলে যায়, যে কারণগুলো বললাম, যে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা কপি কন্টেন্ট। আপনি মনিটাইজেশন পেলেন কিনা সেটা কিভাবে চেক করবেন? আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশন অপশনে স্টার, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, লাইভ অ্যাডস, বোনাস, এই অপশনগুলোর ডান পাশে যখনই আপনার নীল কালারের সেটআপ চিহ্ন আসবে তখনই বুঝে নেবেন আপনার সেটআপ এসে গেছে। মনিটাইজেশন পাওয়ার থেকে মনিটাইজেশনটা ধরে রাখা কিন্তু বেশি কঠিন। এর জন্য এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন আপনার ভিডিওতে কোনো ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট, কপি কন্টেন্ট অথবা কোনো ধরনের ক্যাপশন টাইটেলে কোনো প্রবলেম না থাকে।